আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। হিন্দুদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। তো আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল শান্ত, আদিতমারি কৃষি ডিপ্লোমা কলেজ। দীর্ঘদিন যাবত আমি ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি ও আরবি হাতের লেখা ভালো করার কৌশল চালিয়ে আসছি এবং এটা অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও আমি দিতে পারছি। তো আজকের মজনু স্যারের সহযোগিতায় আপনাদের কাছে একটি ইংরেজি হাতের লেখা কিভাবে ছাত্রছাত্রীদের ভালো হবে এর কৌশল শেখানো হবে। তো আমি এখন ইংরেজি লেখা বিষয়ে আলোচনা করছি। আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। তাহলে একটি ক্লাস দেখলে আমার মনে হয় যে স্টুডেন্টদের হাতের লেখা অবশ্যই অনেকটা পরিবর্তন হবে। আচ্ছা, এখান থেকেও শিখতে পাবে। ও আচ্ছা, আমি যে ভিডিওটা করছি এটার মধ্যে যদি কোনো স্টুডেন্ট বড় হাতের এ লেখে তাহলে অবশ্যই মাঝের মাপ থেকে উপরে 2 গুণ লম্বা, তারপর এন, ডি এর দাড়ি লম্বা, ডি হচ্ছে উপরে 2 গুণ লম্বা, ডি এর গোলটা ছোট, এবং হচ্ছে এইখান থেকে একটা মেজারমেন্ট আছে যে আমরা মাঝে যে মাপগুলো লিখব সেইগুলো যদি সমান হয় এবং টানগুলো যদি লম্বা হয় সেক্ষেত্রে ইংরেজি লেখা অবশ্যই ভালো দেখা যাবে। তো আমি আশা করি আমার যতটুকু ভিডিও আপনাদের কাছে পড়েছে আপনারা খাতায় যদি লেখার চেষ্টা করেন তাহলে আশা করি আপনাদের লেখার পরিবর্তন শুরু হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এ থেকে জেড পর্যন্ত কিভাবে লিখতে হয় সে বিষয়টা তুলে ধরবো আপনাদের কাছে।
আমার মনে হয় এ থেকে জেড পর্যন্ত আমি লিখছি, আপনারা অবশ্যই দেখছেন। এরপরে স্টুডেন্টদের কোন জায়গাগুলো সমস্যা সেই জায়গাগুলো আপনাদের কাছে আলোচনা করছি। ধরেন যে ম্যাক্সিমাম জায়গা যেটা মেজর প্রবলেম সেটা হলো টি। একটা স্টুডেন্ট এভাবে একটা টি দিল, দা লিখলো, এটা আসলে প্লাস প্লাস চিহ্নর মতো মনে হয়, কিন্তু আসলে এটা মানানশীল টি হয় না। তো যারা এভাবে টি লেখে তারা ওভাবে না লিখে যদি এভাবে টিটা লেখে, আমার মনে হয় দিটা সুন্দর দেখা যেতে পারে। আবার হচ্ছে যে স্মল পি, আমার অনেক স্টুডেন্ট আছে স্মল পি না ক্যাপিটাল পি সেটা নিজেও জানলো না, সুতরাং এভাবে দিল। এই পদটা এভাবে না লেখে যদি কোনো স্টুডেন্ট এভাবে পদ লেখে তাহলে আমার মনে হয় লেখাটা অবশ্যই অনেক সুন্দর হবে। এখানকার থিওরি হলো যে মাঝের যে গোল টি এর প্যাট কাটা ও এবং পি এর গোল, এখান থেকে টানগুলো অবশ্যই উপরে 2 গুণ লম্বা থাকা উচিত। এবং হচ্ছে এটি একটি ওয়ার্ড, ওয়ার্ডের ভিতর লেটার অবশ্যই ঘন রাখা উচিত। যদি কোনো স্টুডেন্ট ওয়ার্ডের ভিতর লেটার ঘন না লিখে পাতলা করে দিল, এটা দেখতে অবশ্যই খারাপ মনে হবে। সেক্ষেত্রে বি কেয়ারফুল, আমি আশা করি ওয়ার্ডের ভিতর লেটার অবশ্যই ঘন থাকবে। তো একটি পুরো 1 ঘন্টার ক্লাস যদি কোনো স্টুডেন্ট পুরো ক্লাসটি দেখে, আমার মনে হয় তার 80% 90% লেখা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি অবশ্যই এরপরে আরো যে সমস্যাগুলো সেগুলো ফেস করছি। ধরেন যে একটা স্টুডেন্ট গুড লিখলো স্মল জি, এখানে জি এর গোল ঠিক মাঝ বরাবর, ডি এর গোল ও সমান থাকলে অবশ্যই লেখাটি অনেক সুন্দর হবে। আবার যদি আমরা একটি সেন্টেন্স লিখতে চাই, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি লেখা হয়েছে, এখানে কোনো স্টুডেন্ট যদি ওয়াই কে এভাবে না দিয়ে হয়তো 2 সাইডে ক্রস করে দিল, এই ক্ষেত্রে ওয়াইটা বেশি ভালো হবে না। তো 3টা অক্ষর হচ্ছে জে জি ওয়াই, একটা হলো জে, একটা হলো জি, আর একটা হলো ওয়াই। এই 3টা অক্ষরের পেছনটা যদি এরকম করে আলহামদুলিল্লাহ লেখা ভালো যাবে। ধরেন যে আমরা বয় লিখছি, বয় স্মল বি, অবশ্যই টান লম্বা কিন্তু বি এর গোল নিচে হবে, বি ও ওয়াই। আপনাদের কাছে বয় লেখাটা কিংবা গুড লেখাটা কেমন মনে হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। প্লাস আপনাদের কোনো স্টুডেন্ট লেখা লিখতে গিয়া যদি এরকম বয় এরকম গুড লেখে, তাহলে আমি আশা করি তাদের হাতের লেখার অনেকটা পরিবর্তন হবে। এখানে আর একটা থিওরি বলতে যাচ্ছি, সেটি হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি এরকম একটা, যে কলম লেখে না সেই কলম দিয়ে যদি এরকম একটা দাগ করে লিখতে চায়, তারপরেও লেখাগুলো তার সুন্দর হবে। সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা করি, ধরেন ক্যাপিটাল পি লিখলাম, পি ই এন, পেন, কিন্তু স্মল পি অবশ্যই মাঝে, তাহলে আমাদের অনেক স্টুডেন্ট স্মল পি আর ক্যাপিটাল পি এটা বোঝে না, সেক্ষেত্রে আমাদের বোঝানো উচিত। এরপরে হচ্ছে স্মল ডি দিয়ে ডল, এখানে 2টা ওয়ার্ড আছে, একটি হচ্ছে ডল ডি ও ডবল এল নিচে লাগানো আছে,
আর একটি আছে ডল, এটা নিচে লাগানো নেই। সুতরাং যদি কোনো স্টুডেন্ট নিচে দুইটা অক্ষর লাগালো না, পরের দুটো আবার লাগালো, সেক্ষেত্রে ওয়ার্ডটি ভালো দেখা যাবে না। তাহলে যখন কোনো স্টুডেন্ট এরকম একটা আন্ডারলাইন করবে, আন্ডারলাইন টাচ করে লিখতে হবে, তাহলে আশা করি তার লেখাটা অনেক সুন্দর হবে। এরপরে হচ্ছে যে ধরেন যে যদি আমরা বড় হাতে ডাব্লু লিখি, আমাদের অনেক স্টুডেন্ট ডাব্লু এভাবে লিখছে, এরকম এটা ডাব্লু হয়েছে, বাট ডাব্লুটা এভাবে না করে যদি দুইটা দাড়ি দিয়ে নিচের দিকে দুইটা গুণ চিহ্ন দেয়, তাহলে অবশ্যই ডাব্লুটা ভালো হবে। তো এই ডাব্লুর সাথে যদি হোয়াট কেউ লিখতে চায়, WHAT, তাহলে অবশ্যই ওয়ার্ডটি সুন্দর দেখাবে। যারা এরকম ডাব্লু লিখলো, তাহলে অবশ্যই এটার চেয়ে এই ডাব্লুটা অনেক সুন্দর হয়েছে। আবারও যদি দা লিখতে চায়, এটা কিন্তু দা লিখেছি। আমরা এখনো অনেক টিচার হয়তো স্টুডেন্টকে শেখাই না, না শেখার কারণে সেই দাটা এভাবেই অনেক স্টুডেন্ট লিখে ফেলে, THE। এখানে একটা গ্যাপ দিয়ে দিল, এখানে গ্যাপের কারণে অবশ্যই দাটা সুন্দর হবে না, কিন্তু অনেক স্টুডেন্ট এভাবে লিখেই ফেলে। অনেক স্টুডেন্ট এভাবে ফাঁকা দিয়ে লেখে, সেটা করা যাবে না। একসাথে ঘন লিখলে আশা করি সুন্দর হবে। আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি অবশ্যই দেখেছেন। আমার মনে হয় এই ভিডিও আপনারা পুরো ক্লাসে দেখলে আপনাদের সন্তান উপকৃত হবে। আমি চাই আমি যেভাবে শিখেছি শেখাচ্ছি সারা বাংলাদেশের স্টুডেন্ট উপকৃত হোক, তার হাতের লেখাগুলো ভালো হয়ে যাক। তো আমি এতটুকু বলতে চাচ্ছি, একটি ক্লাসেই হাতের লেখা যে সুন্দর করা যাবে তাও না, এটার জন্য বেশ কয়েকটি ক্লাস দেখতে হবে। আমি আশা করি যে আপনারা যদি আমার ক্লাসটি ভালো মনে হয়, তাহলে উপরে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর মজনু স্যারের সহযোগিতায় আজকের ক্লাসের প্রথম ভিডিও হয়েছে, ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি স্যারের জন্য দোয়া করি, স্যার যে আমার এই উদ্যোগটাতে সহযোগিতা করেছেন, এই সহযোগিতা যেন শুধু ছাড়ের আর আমার না হয়ে সারা বাংলাদেশের স্টুডেন্টের হয়। অভিভাবক অনেকে আছেন যে তাদের সন্তানের লেখা খারাপ, অনেক দুশ্চিন্তা করছেন যে আমার ছেলে মেয়ের লেখা খারাপ কিন্তু মেধা অনেক। তো আপনারা অবশ্যই সমস্যা ফিল করেন। তো আমি চাই আপনারা এই সমস্যার সমাধান করার জন্য নক করলে ইনশাআল্লাহ আমি আপনাদের সন্তানদের লেখা 10 থেকে 15 দিনে বাসায় হোক, কোনো কোচিং সেন্টারে হোক, কিংবা যেখানেই হোক, এটা ভালো করা সম্ভব। তো আমি সবার জন্য দোয়া রাখছি, আমার জন্য সবাই দোয়া রাখবেন। এবং হচ্ছে যে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কেমন লাগলো সেটা জানাবেন, এবং মজনু স্যারের জন্য আপনারা সবাই দোয়া করবেন।